إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ناركم هذه التي يوقد بنو آدم جزءا واحد من 70 جزءا من حر جهنم بسم الله الرحمن الرحيم ولا يحض على طعام المسكين মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছো মোরে লক্ষ কোটি সাজদা জানাই তোমার বারে বারে মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছো মোরে লক্ষ কোটি সাজদা জানাই তোমার বারে বারে হাত পা চোখ কান সবই তোমার দান অন্তর থেকে উঠে কথা শোনার লাগি কান যেই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লাখ রকম গাছ মিল নাই রে চেহারাই নাই রে গলার সুরে অদ্ভুত তোমার কারিগরি
দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। ইয়াকের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টা করেও তাকে পারি না রাখতে ধরে। মোরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙ্গা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই যে বড়ই লাজ। সৃষ্টি লয় আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জোরে আছে সাগর মরুভূমি। শ্রদ্ধেয় সম্মানিত এই জালসার সভার সভাপতি, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ একটি কবরস্থান কেন্দ্রিক জালসার আয়োজন করার তৌফিক দান করেছেন। তাই আমরা তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয়ত রাসূল, মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, একটু আমি আপনাদের উপরে আবদার রাখছি, যিনি বক্তব্য রাখবেন তার সামনে যদি শ্রোতা না থাকে তাহলে বক্তব্য দিয়ে কিন্তু আনন্দ ভোগ করা যাবে না। অতএব আমার ডান পার্শ্বে যারা আছেন, আল্লাহর ওয়াস্তে বলছি, একটু আপনারা ওখান থেকে উঠে গিয়ে সামনে এসে বসলে ভালো হয়। আল্লাহর ওয়াস্তে বলছি, আপনারা একটু জায়গাটা পরিবর্তন করুন এবং আমার সামনে আসুন, তাহলে আমিও কথা বলে আনন্দ ভোগ করব আর আপনিও শুনে আনন্দ ভোগ করতে পারবেন। অতএব আপনারা ওই দিকে না বসে এই দিকে আপনি বসুন। যেহেতু আমাদের স্টেজটাই করা হয়েছে এরকম ভাবে, অতএব আমি আপনাদেরকে কিছু জোর করতে পারছি না, তবে আমি আপনাদের ছেলে তুল্য, এই জন্যই আপনাদের উপরে আবদার রাখছি। আমি যেই আয়াতটি আপনাদের সম্মুখে পড়েছি সেই আয়াতটিকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত সময়ে খুতবা, আমার বক্তব্য ইতি টানব। আবিল্লাহি তাওফিক ইল্লা বিল্লাহ। আমি যেই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব তা হলো জাহান্নাম। আমরা বাস্তবে জানি এবং আলেম ওলামার মুখ থেকে শুনে আসছি, কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম আছে, ফুলসেরাত আছে, সেই দিন আমাদেরকে জীবনের হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন দিনে এবং রাত্রে, সন্ধ্যায় এবং সকালে 3 বার করে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন। কোন হাদিসে এসেছে 7 বার করে পরিত্রাণ চাইতেন, যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো এবং তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। যিনি জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন তিনি আমাদের মতো একজন সাধারণ মানুষ। তিনি বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই আমি একজন মানুষ, তোমরাও ঘুমাও আমিও ঘুমাই, তোমরাও পৃথিবীতে চলাফেরা করো আমিও পৃথিবীতে চলাফেরা করি। তবে তোমার আর আমার মধ্যে পার্থক্য এতটুকু যে তোমাদের পিছনে জিব্রাইল আলাইহিস সালাম আসেন না এবং আমার পিছনে জিব্রাইল আলাইহিস সালাম আসেন, এতটুকু পার্থক্য। যেই নবীর আগেকার গুনাহ পিছেকার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তার দ্বারাতে যদি পাপের কাজ হয়ে যায়, গুনাহ ঘটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার গুনাহ বলে গুনাহ লেখা হবে না, তার পাপ লেখা হবে না, তাকে আগেই ক্ষমা করে দেওয়া হয়েছে। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার।
সেই নবী জান্নাতে সরদার হবেন, আমাদের জন্য সুপারিশ করবেন। সর্বপ্রথমে উম্মতে মুহাম্মাদি আদম আলাইহিস সালামের নিকটে যাবেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, সহযোগিতা করুন, আমরা ফেঁসে গিয়েছি। আদম আলাইহিস সালাম ক্ষমতা রাখবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমতা রাখবেন না, ঈসা আলাইহিস সালাম ক্ষমতা রাখবেন না, নূহ আলাইহিস সালাম ক্ষমতা রাখবেন না, মুসা আলাইহিস সালাম ক্ষমতা রাখবেন না। কেউ সুপারিশ করার জন্য সাহস পাবে না। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবিত করে দিবেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাও, যদি সুপারিশ করতে পারেন তো তিনি পারবেন, নচেত কেউ পারবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন উম্মতদের জন্য সুপারিশ করবেন এবং আল্লাহ তাআলা তার সুপারিশকে গ্রহণ করবেন, কবুল করবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে বাস্তবায়ন করে তার উম্মতদের দিকে ইশারা করেছেন, আমি যেমনটা আমল করলাম তোমরাও তেমনটা আমল করো, আমি যেমনটা জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছি তোমরাও তেমন জাহান্নাম থেকে পরিত্রাণ চাও, তাহলে তোমরা কিয়ামতের দিন বেঁচে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পরিত্রাণ চাইতেন জাহান্নাম থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম এমন একটি জায়গা যে জাহান্নামে মানুষ মরবেও না, জাহান্নামে মানুষ বাঁচবেও না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যদি মেরে ফেলে দেন তাহলে সেই বান্দা, সেই জাহান্নামী আল্লাহর শাস্তি থেকে পরিত্রাণ পেয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামীকে বাঁচিয়ে রাখেন তাহলে সেও শাস্তি থেকে পরিত্রাণ পেয়ে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মধ্য অবস্থায় রাখবেন এবং তাকে সর্বদা বারবার তাকে শাস্তি দেবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে কেন পরিত্রাণ চাইতেন? জাহান্নাম এমন একটি জায়গা, জাহান্নামের কিনারা থেকে যদি একটা পাথরকে ছেড়ে দেওয়া হয় সেই পাথরটা নিচে পৌঁছাতে কমসে কম 70 বছরের বেশি সময় লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে কেন পরিত্রাণ চাইতেন? জাহান্নাম এমন একটি জায়গা, জাহান্নাম এমন একটি বড় জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে যদি জাহান্নামে নিক্ষেপ করে দেন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। হে জাহান্নাম, তুমি কি পূর্ণ হয়েছো? তোমার কি পেট ভরেছে? তোমার না, তোমার এখনো ক্ষুধার্ত অবস্থায় তুমি রয়েছো। জাহান্নাম বলবে রব্বুল আলামিন আমি এখনো ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, আমার পেট এখনো ভরেনি, আমি এখনো পূর্ণতা হয়নি। অতএব জাহান্নাম যখন এই কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান পা খানা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। যখন জাহান্নামে নিক্ষেপ করে দেবেন তখন জাহান্নাম বলবে রব্বুল আলামিন এখন আমার ক্ষুধার্ত চলে গেছে, আমার পেট ভরে গেছে, আমি পূর্ণতা লাভ করেছি, আমি পূর্ণ হয়ে গিয়েছি, আর আমাকে খাদ্য লাগবে না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে কেন পরিত্রাণ চাইতেন বন্ধু? জাহান্নাম এমন একটি জায়গা,
একজন জাহান্নামের চামড়া হবে 42 হাত মোটা, একজন জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, একজন জাহান্নামের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনার মধ্যে যেই জায়গাটুকু অবস্থিত রয়েছে সেই জায়গার সমান। তাহলে আপনি একবার চিন্তা করুন তো, আপনারা এখানে এতজন লোক বসে আছেন, একটা ময়দানে আপনাদেরকে সেখানে নিযুক্ত করে নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন, একজন জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনার জায়গার সমান। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন। তাহলে এই কথাগুলো হলো মোটা মোটা কথা, এইগুলো নিয়ে আমি আর তাফসিল করছি না, যেহেতু আমার অনেক সংক্ষিপ্ত সময়। আমি যতটুকু সম্ভব আমি আপনাকে শর্ট সময়ের মধ্যে বুঝিয়ে উঠাবার চেষ্টা করব। ভাইজান, আজ আমরা নতুন নতুন বাড়ি বানাই, বিল্ডিং বানাই, নতুন দোকান বানাই, হাসপাতাল বানাই, কিন্তু দেখা যাবে যে যখন দোকান উদ্বোধন করা হয়, হাসপাতালকে উদ্বোধন করা হয়, নতুন বাড়িতে যখন প্রবেশ করা হয়, তখন আমরা অনেক রকমের আইটেম করে থাকি। আমরা খুরমা বিলিয়ে থাকি, আমরা বাতাসা বিলিয়ে থাকি, আমরা মিষ্টি বন্টন করে থাকি। এইগুলো আমরা করি কেন? এটা আমাদের উদ্বোধন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যেই দিন জাহান্নামকে উদ্বোধন করব, সেই দিন আমি কি দিয়ে জাহান্নামকে উদ্বোধন করব? যেই দিন আমি জাহান্নামকে উদ্বোধন করব, সেই দিন কোনো মিষ্টি থাকবে না, কোনো বাতাসা থাকবে না, কোনো খাবার থাকবে না, কোনো আইটেম থাকবে না। হে আমার বান্দারা, যখন তোমরা দোকানকে উদ্বোধন করেছো, যখন কোনো হাসপাতাল উদ্বোধন করেছো, যখন তোমরা কোনো নতুন বাড়িতে প্রবেশ করেছো, তখন তোমরা বিভিন্ন ধরনের আইটেম করেছো, কিন্তু আমার বক্তব্যটা একবার শুনে নাও। আমি যেই দিন জাহান্নামকে উদ্বোধন করব, সেই দিন কোনো খাবার থাকবে না, কোনো মিষ্টি থাকবে না, কোনো খুরমা থাকবে না। আমি 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করব। আমি 3 প্রকারের মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করব। আল্লাহ রাব্বুল আলামিন কোনো খাবার রাখবেন না, মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, ইনসানকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। তারা কে কে হবে 3 শ্রেণীর মানুষ? নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বিচার করার জন্য, বান্দার ফয়সালা করার জন্য সিংহাসনে বসবেন, তার সামনে সমস্ত বান্দা হাঁটু গাড়া দিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই ব্যক্তিকে ডাকবেন, সেই ব্যক্তি হবে আলেম কারি। দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তিকে আহ্বান করবেন, সেই ব্যক্তি হবে দানশীল সম্পদশালী ব্যক্তি। তৃতীয় নম্বরে যেই ব্যক্তিকে ডাকবেন, সেই ব্যক্তি হবে যে ব্যক্তি ইসলামকে টিকাবার জন্য, ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে কি করেছে, সেখান থেকে শহীদ হয়ে গিয়েছে। এই 3 প্রকারের মানুষকে জাহান্নামে কে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বোধন করবেন। সর্বপ্রথম আলেম ওলামাকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার সামনে নিয়ামতগুলো তুলে ধরা হবে। আল্লাহ তাআলা বলবেন, আমি যে তোমাকে নিয়ামতগুলো দান করেছিলাম, এই নিয়ামতগুলো তুমি চিনতে পারছো না, পারো না। বান্দা বলবে, রব্বুল আলামিন আমি চিনতে পারছি। তাহলে তুমি বলো তো, আমি তোমাকে ব্রেন দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম। এই ব্রেন দিয়ে তুমি 30 পারা কোরআন মুখস্থ করেছো, এই ব্রেন দিয়ে তুমি হাদিসকে পড়েছো, শেষ পর্যন্ত তুমি আলেম ওলামা হয়েছো। তুমি এই ইলম অনুযায়ী তুমি কি কি কাজ করেছো বলো? মৌলভী সাহেব বলবেন, আমি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি সারাদিন তোমার কোরআন তেলাওয়াত করেছিলাম। আমি মানুষকে সঠিক পথে আহ্বান করতাম, মন্দ পথ থেকে রুখে দাঁড়াতাম, এবং তোমার কোরআন হাদিসে যতগুলো ইসলামী বিধান ছিল আমি সবগুলো নিয়মিত পালন করেছি। যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। এই জন্যই তুমি মানুষকে আহ্বান করতে, এই জন্যই তুমি মানুষকে সঠিক পথে নিয়ে আসতে,
মন্দ পথ থেকে রুখে দাঁড়াতে, যেন তোমাকে লোকেরা একজন আলেমে দ্বীন বলে চিনে, যেন তোমাকে লোকেরা একজন আলেম বলে, কারি সাহেব বলে। অতএব তুমি যেই ভাষাটা, যেই কথাটা তুমি দুনিয়াতে শুনতে চেয়েছিলে, লোকেরা তোমাকে শুনিয়ে দেওয়া হয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাকে হুকুম দেবেন, একে মুখের উপরে ফেলে দাও এবং টানতে টানতে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। তাহলে একজন আলেম হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিতে দ্বিধা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিচার করতে গিয়ে ফকিরকে দেখবেন না, মিসকিনকে দেখবেন না, গরিবকে দেখবেন না, ধনীকে দেখবেন না, আলেমকে দেখবেন না, জাহেলকে দেখবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী হারামতু আলাইয়াজ জুলমা, আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি। অতএব তোমরা যেই পরিমাণে কাজ করেছো সেই পরিমাণ অনুযায়ী আমি তোমাদেরকে বিচার করে দেব। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি এক সরিষার দানা পরিমাণ তোমাদের উপরে জুলুম করতে যাব না। আল্লাহ তাআলা জুলুম করবেন না। কিন্তু আজ আমাদের সমাজে দেখা যায়, যদি দুই পরিবারে ঝগড়া হয়ে যায়, এক পরিবার যখন মোড়লের কাছে যায়, সরদারের কাছে যায়, প্রধানের কাছে যায়, এমএলএ এমপির কাছে যায়, তখন তারা কথা দেয় যে আমরা ন্যায় বিচার করে দেব, আমরা সঠিক বিচার করে দেব। কিন্তু যদি তাদেরকে ঘুষ দিয়ে দেওয়া হয়, টাকা দিয়ে দেওয়া হয়, তো সঙ্গে সঙ্গে সেই বিচারটাকে খেয়ে নেয়। অতএব আল্লাহ তাআলা বলছেন, হে বিচারক, আমি তোমাকে জ্ঞান দিয়েছি বলে তোমাকে সরদার বানিয়েছে, তোমাকে মোড়ল বানিয়েছে। যখন তুমি মানুষের মধ্যে ফায়সালা করতে যাবে, যখন তুমি মানুষের মধ্যে বিচার করতে যাবে, তুমি না ইনসাফি বিচার করবে না, তুমি হক হক বিচার করবে, তুমি ইনসাফের সঙ্গে বিচার করবে, তুমি বিচারকে খেয়ে নেবে না। জাহাঙ্গীর মিস্ত্রি, টোটো নাসির, নাসিরের টোটো বলা হয়। চারজন তোমরা হোমির চা দোকানে একত্রিত হও, তোমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। সাইফুদ্দিন, আবুবকর সিদ্দিক, জাহাঙ্গীর, টোটো নাসির, তোমরা হোমির চা দোকানে একত্রিত হও, তোমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। তো একটি হলো যে আলেম ওলামাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। নাম্বার 2, আল্লাহ তাআলা বলবেন, এই নিয়ামত গুলো তুমি চিনতে পারছো না, পারো না। আমি যে তোমাকে সম্পদ দিয়েছিলাম, ধন দিয়েছিলাম, দৌলত দিয়েছিলাম, যে সম্পদের বিনিময়ে তুমি টাকা ইনকাম করেছো, তুমি বাড়ি বানিয়েছো, এই টাকাগুলো দিয়ে, সম্পদগুলো দিয়ে তুমি কি করেছো বলো? বান্দা বলবে, রব্বুল আলামিন বিশনপুর গ্রামে কবরস্থানে আমি তোমার জন্যই দান করেছিলাম, মাদ্রাসায় দান করেছিলাম, মসজিদে দান করেছিলাম, ফকির মিসকিনকে দান করেছিলাম। আমি এমন একটা তোমার কোনো রাস্তা ছেড়ে দিইনি যেখানে আমি তোমাকে, তোমার জন্য আমি টাকা দিইনি। অতএব আমি যে দান করেছিলাম তোমাকে রাজি করার জন্য, তোমাকে নিজের আয়ত্তে করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি দান করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্যই দান করেছিলে যেন তোমাকে লোকেরা কি বলে, একজন দানশীল বলে, একজন ধনী ব্যক্তি বলে। অতএব সেই ভাষাটা তুমি দুনিয়াতে শুনে নিয়েছো। আল্লাহ তাআলা ফারিস্তাকে হুকুম দেবেন, তুমি একে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি যে তোমাকে শক্তি দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, এই ক্ষমতা দিয়ে তুমি কি করেছো বলো? বান্দা বলবে, রব্বুল আলামিন আমি তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি কি করেছিলাম? যুদ্ধ করেছিলাম। আমি যুদ্ধ করতে করতে আমি শেষ পর্যন্ত শহীদ হয়ে গিয়েছিলাম। অতএব আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য শহীদ হয়েছিলে, তুমি এই জন্যই যুদ্ধ করতে গিয়েছিলে যেন তোমাকে লোকেরা কি বলে, একজন মহাবীর বলে, তোমাকে ক্ষমতাশীল বলে। অতএব তুমি সেটা শুনে নিয়েছো। আল্লাহ তাআলা বলবেন, একে জাহান্নামে গিয়ে নিক্ষেপ করে দাও। তাহলে এক ব্যক্তি ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে
জাহান্নামে তাকে চলে যেতে হলো। শুধু নিয়াতের কারণে দান করবেন, নিয়াতকে ঠিক রাখতে হবে। যুদ্ধ করবেন, নিয়াতকে ঠিক রাখতে হবে। আপনি ওয়াজ করবেন, নিয়াতকে ঠিক রাখতে হবে। নচেত আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের উপরে 2টি ভয়। সেই 2টি ভয় কি? আমার উম্মতেরা প্রকাশ্যে গুনাহ করবে। প্রকাশ্যে গুনাহ করতে গিয়ে যদি আল্লাহকে দেখে ভয় পায়, তাহলে তারা গোপনে গোপনে গুনাহ করবে। আমি এখানে গল্প করছি, আমি একটা মেয়েকে ফোন করে দিয়েছি, আপনি একটা মেয়েকে ফোন করে দিয়েছেন, আপনি আছেন দিল্লিতে, ও আছে ওর বাড়িতে, আপনাদের হ্যালো চলছে, আপনাদের কথাবার্তা চলছে, নোংরা নোংরা কথা চলছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের উপরে 2টি ভয়, তার মধ্যে একটি হচ্ছে যে আমার উম্মতেরা গোপনে গোপনে জিনা করবে। তাই একজন বলছেন, আর এই যে গুনাহগুলো হচ্ছে কেন? এই মোবাইলের দ্বারাতে, আমাদের মুখের দ্বারাতে আর মোবাইলের দ্বারাতে। তাই বলছে জামানা জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সী ছেলে মেয়ে প্রেমে জড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে, সকাল বেলা বাবা বলে তুই যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বিকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে, রাস্তার পাশে বসে বসে ওরা ফ্রি ফায়ার খেলছে। মোবাইলে জামানা খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিক চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সী ছেলে মেয়ে প্রেমে জড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভয়টাই ছিল যে এমন একটা সময় আসবে যে আমার উম্মতেরা গোপনে গোপনে মোবাইলের দ্বারাতে জিনা করবে। আর আজ ওটা আমাদের সামনে বাস্তবায়ন হচ্ছে, আজ ওটা আমরা রুখে দাঁড়াতে পারছি না। অতএব আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন 8খানা জাহান্নাম সৃষ্টি করেছেন। 8টি জাহান্নামের স্তর রয়েছে, তবে সমস্ত মানুষ যে একই জাহান্নামে যাবে সেটা নয়। প্রতিটি স্তর রয়েছে এবং কোন কোন স্তরে কারা কারা জাহান্নামে যাবে ওদের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে তুলে ধরেছেন। প্রত্যেক ব্যক্তি তার কর্মের উপরে নির্ভরশীল হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। কিন্তু যারা ডান দিকে থাকবে, অর্থাৎ ডান দিকের অর্থ হচ্ছে যারা জান্নাতে থাকবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের মধ্যে কি করবে? আপোষে কথা বলবে, পরামর্শ করবে। কাদের সম্পর্কে কথা বলা বলি করবে? আনিল মুজরিমিন, যারা মুজরিম, যারা আসামি, তাদের সম্পর্কে কথা বলবে। কি বলবে? এবং তাদেরকে সেই জান্নাতীরা কি বলবে? আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, ও জাহান্নামীরা, তোমাদেরকে এমন কোন জিনিস তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করেছে?
তোমরা এমন কি আমল করেছিলে যে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে আসতে হলো? তারা কত সুন্দর কথা বলবে, তারা অহংকার করে বলবে। তারা কি বলবে? ও জান্নাতীরা, আমরা যে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ হয়েছি, আমাদের মধ্যে কতটি গুণ ছিল তোমরা শোনো, আমাদের কত চরিত্র খারাপ ছিল তোমরা শোনো, আমাদের কত বদগুণ ছিল তোমরা শোনো। তারা কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যখন দুনিয়াতে বেঁচে ছিলাম, যখন দুনিয়াতে জীবিত ছিলাম, আমরা কি করতাম না? আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজ পড়তাম না, অথচ আমরা চায়ের দোকানে বসে বসে, রাস্তাতে বসে বসে আমরা কি করতাম? আওয়াজগুলোকে শুনতে পেতাম। আল্লাহর মুয়াজ্জিন কি বলতো? হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা পরিত্রাণ নেবে তো এসো। আমরা এই কথাগুলো শুনতাম, কিন্তু আমরা সালাত আদায় করতে যেতাম না। এটা হচ্ছে প্রথম গুণ, এটা হচ্ছে তাদের প্রথম গুণ। তারা অহংকার করে বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না। নাম্বার 2, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দিয়েছিলেন, কিন্তু আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা ফকিরদেরকে খাবার দিতাম না। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, তোমরা কি করবে না? মিসকিনদেরকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে না, তোমরা কি করবে? তাদেরকে সহযোগিতা করবে, ফকির মিসকিনদেরকে তোমরা খাদ্য দেবে। এটা আমরা করতাম না। তাহলে কয়টি হলো? 2টি। 1, আমরা নামাজ পড়তাম না। 2, আমরা ফকির মিসকিনকে খাদ্য দিতাম না। নাম্বার 3, ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, আমরা পাপাচারীদের সঙ্গে পাপাচারে মিলে থাকতাম, আমরা গুনাহকারীদের সঙ্গে গুনাহের কাজ করতাম, মানুষের পরনিন্দা করতাম, মানুষের পরচর্চা করতাম, মানুষের গীবাত করতাম। এটা হচ্ছে 3 নাম্বার পদ, এটা হচ্ছে 3 নাম্বার তাদের বদগুণ, যে তারা মানুষের সঙ্গে গীবাত করত, তারা গুনাহের কাজ করত, পাপাচারীদের সঙ্গে থাকতো। নাম্বার 4, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা এটা কখনো বিশ্বাস করতাম না, আমরা কখনো এটা মানতাম না যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন, হিসাব হবে, আমাদেরকে সার্টিফিকেট দেবেন, জান্নাত জাহান্নাম আছে, এইগুলো আমরা কখনো বিশ্বাস করতাম না। তাহলে যারা সাকার নামক জাহান্নামে যাবে, ওরা 4টি কারণে জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে। সেটি কি? 1, নামাজ পড়তাম না। 2, মিসকিনকে খাদ্য দিতাম না। 3, আমরা পাপাচারীদের সঙ্গে পাপাচারে মিলে থাকতাম। নাম্বার 4, কিয়ামতকে আমরা বিশ্বাস করতাম না, যে আখিরাত বলে কিছু আছে আমরা বিশ্বাস করতাম না। অতএব হাত্তা ইয়াতিয়ানাল ইয়াকিন, শেষ পর্যন্ত আমাদের মৃত্যু এসে গেছে, মৃত্যু আমাদের গ্রাস করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। নবী মুহাম্মদ, তুমি বলে দাও, তারা যদি তোমার কথাকে উপেক্ষিত মান করে চলে যায়, তুমি বলে দাও তাদেরকে আমার কাছে একদিন আসতে হবে এবং তাদের হিসাব আমাকে দিতে হবে। তাহলে আমরা যদি জান্নাত নিতে চাই, তাহলে এই গুণগুলো আমাদের মধ্যে থাকতে হবে। তার উল্টোটা, তার মানে ওরা নামাজ পড়েনি, আমাদেরকে নামাজ পড়তে হবে, ওরা খাদ্য দেয়নি, আমাদেরকে খাদ্য দিতে হবে, ওরা পাপের কাজ করত, আমাদেরকে পাপের কাজ করতে হবে না, ওরা কিয়ামতকে বিশ্বাস করতো না, আমাদেরকে কিয়ামতকে বিশ্বাস করতে হবে। আর একটি বলি, তার 8টির মধ্যে আরেকটি হচ্ছে হুতামা নামক জাহান্নাম। ওই জাহান্নামে কারা যাবে? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মালকে গুনে গুনে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা এটা মনে করে যে আমাদের মাল আমাদেরকে ছেড়ে যাবে না, আমাদের সম্পদ আমাদেরকে ছেড়ে যাবে না। কিন্তু কাল্লা, কখনোই নয়, কাল্লা কখনো নাই। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, সেইগুলো হুতামা নামক জাহান্নামে যাবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো হুতামা কি?
আমি বলছি নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে একটি প্রজ্বলিত আগুন যা চূর্ণ বিচূর্ণ করে দেবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আর আপনারা এই ব্যাপারে অবগত আছেন যে আমাদের একটি কবরস্থান জালসা আপনাদেরকে ইনকাম করার, উপার্জন করার আল্লাহ সুযোগ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, হাত পা দিয়েছেন। আর যদি আপনাকে হাত পা না দিতেন তাহলে আপনি কখনোই উপার্জন করতে পারতেন না, ইনকাম করতে পারতেন না। অতএব আমি আপনাদের ছেলে হিসাবে আমি বাবাদের উপরে অনুরোধ করব যে আল্লাহর জাহান্নাম 8টি, অতএব আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম 8টি তৈরি করেছেন, 8টি স্তর। আমি এতগুলোর মধ্যে থেকে 8 জনকে দেখতে চাই যে এই 8 জন আমাকে 500 করে আমাকে দেবে, আমার হাতে এসে বলবে যে আপনি একটু দোয়া করে দেন, আর আমি আপনাদের জন্য দোয়া করে দেব যে আল্লাহ তাআলা যেন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আসুন তো, কে আছেন? 8 জন আমি দেখতে চেয়েছি। 8 জনের মধ্যে কমসে কম একজন আছেন যে 500 টাকা দিয়ে বলবেন যে আমি এই কবরস্থানে উন্নতি কল্পে আমি 500 টাকা দান করলাম। আসেন, আপনাদের কে দিতে? তো আপনারা আসেন, লেট করবেন না, আমার অনেক সংক্ষিপ্ত সময়। অতএব আপনারা যে যা দেবেন আপনার ঝরঝর দিয়ে যান। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাদেরকে সম্পদ দেওয়া হয়েছিল সেই সম্পদ যদি তারা না দেয়, খুরশেদের ছিল যেটা ঠিকাদার আসেনি, নারে তাকবীর। আমি আল্লাহর উপরে ভরসা করে একটি আশা রেখেছিলাম যে আমি 8000 চেয়েছিলাম, 500 করে 8 জনকে চেয়েছিলাম, কিন্তু আমার এক ভাই এই কবরস্থানকে কেন্দ্র করে 5000 টাকা নগদ আর 5000 টাকা বাকি দান করেছে। রব্বুল আলামিন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। হে আল্লাহ, তিনি যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তার উদ্দেশ্য তুমি পূর্ণ করো। তার বাবা মাকে তুমি, নাজমুল ঠিকাদার শৈলমারি 4000 টাকা দান করেছে। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। কোরিয়ালির একজন ফার্নিচারওয়ালা 1000 টাকা দান করেছে। আল্লাহ, তার দানকে তুমি কবুল করো। তুমি তার নিয়তের মালিক, সে কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তা আমি জানি না। আল্লাহ, তুমি তার নিয়তকে পূর্ণ করো এবং এই টাকার বিনিময়ে তার তুমি কবরকে প্রশস্ত করে দিও। তার বাবা মা যদি মারা যেয়ে থাকে আল্লাহ, তার বাবা মাকে তুমি জান্নাতবাসী করিও। আসুন তো, কে আছেন? আমি যে বলেছি আপনাদের 8 জন দেখতে চাই, তার মধ্যে আমি অনেকগুলো পেয়েছি, আপনাদের মধ্যে থেকে আমি একজনকে পাইনি। অতএব আপনারা আসেন এবং কবরস্থানে উন্নতি কল্পে একজন কমসে কম দান করে যান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদিন 2 জন ফেরেশতা আসেন এবং একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান। হে আল্লাহ, যে ব্যক্তি তোমার পথে দান করেছে আল্লাহ তার পথকে তুমি সহজ করে দাও, তার মালকে তুমি আরো বাড়িয়ে দাও। আর অপর এক ফেরেশতা বলেন, আর একজন আপনি নাকি আর একজন 1000 টাকা দান করেছে মাস্টার লোকমান হাকিম সাহেব, আর একজন 500 টাকা দান করেছে। আল্লাহ, যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তার তুমি উদ্দেশ্যকে পূর্ণ করো এবং তার অসুখ বিসুখকে তুমি ভালো করে দাও। রব্বুল আলামিন, তার নিয়ত মালিক তুমি জানো। আল্লাহুম্মা আকসির মা লাহুম ওয়া বারিক লাহুম ফীমা আতাইতাহুম। আসেন তো, আর সময় বেশি নেই। আর একজন বাইরে থেকে 500 টাকা দান করেছে মায়ের নামে। আল্লাহ, তার মা কি অবস্থা আছে তা জানি না, আল্লাহ তার মায়ের কবরকে তুমি প্রশস্ত করে দাও। আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আসেন, আপনার যে যা দেবেন, আমি যে 500 চেয়েছি তা কিন্তু নয়, আপনাকে যে 500 দিতে হবে সেটা কিন্তু বড় কথা নয়। আর একজন আমার বিশনপুরের সদস্য 100 টাকা দান করেছে। আল্লাহ, তার দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আকসির মা লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। আসেন, আপনার যে যা দিবেন, আসেন তাড়াতাড়ি আসেন। বক্তা সাহেব চলে এসেছেন, অতএব আপনারা দেরি করবেন না। শৈলমারির মনসুর হক 200 টাকা দান করেছে। আল্লাহ, তার তুমি হাজি মনসুর 200 টাকা দান করেছে। আল্লাহ, তার দানকে তুমি কবুল করো। যাই হোক, আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করছি।
পিছনে আমার বক্তাগণ বসে আছেন, তাদেরকে বসিয়ে আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনার উপরে আবেদন যে আপনারা কবরস্থানকে কেন্দ্র করে যে যা পারবেন দান করে যাবেন, এটাই আমার আপনাদের উপরে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।